Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ট্রাভেল পেজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখতেই পাচ্ছ এখন আমি রাইট নাও এনজিপি স্টেশনে। কালকে রাত্রেবেলায় শিয়ালদা টু হলদিবাড়ি দার্জিলিং মেল ধরে আমি এখন রাইট নাও সকাল 9টার সময় আমরা এনজিপি নেমেছি। আর এখন এই এনজিপি স্টেশনের বাইরেটাতে কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছো, আমি যাচ্ছি এখন এনজিপি থেকে শিটং। প্রত্যেক বছর এটা একটা ট্রিপ আমার এই সময়টাতে থেকেই থাকে। শিলিগুড়ি এসেছি হিলসে ঘুরতে যাব, তো আলটিমেটলি তোমরা জানোই যে আমি যখনই আসি না কেন হিলসে বা পাহাড়ে যখনই না ঘুরতে যাই, আমার একজনাই ধরা বাঁধা হচ্ছে আমাদের অমিতদা। তাকে আমি অলরেডি ইনফর্ম করে রেখেছি, অমিতদা চলেও এসেছে পার্কিংয়ে, দেখি এখন ওকেই খুঁজছি। এই হচ্ছে আজকের আমাদের গাড়ি। আপাতত নেক্সট 4 দিনের জন্য অমিতদা এবং অমিতদার এই গাড়িটাই আমাদের সাথে থাকবে। তো চলো, ভিডিওটা আশা করি খুব ইনফরমেটিভ হতে থাকবে। আর শিটংয়ের বেস্ট যে সমস্ত হোমস্টেগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কোন লোকেশন কোন স্পট তোমরা শিটং যাওয়ার সময় তোমরা ভিজিট করতে পারো সেটাও তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সো স্টে টিউনড, দেখতে থাকো। তো রোহিণী ধরে যেতে যেতে এখন ফার্স্ট যেটা স্টপ দেওরালি রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি এখন রাইট নাও। এখানে একটু হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, যদিও বা খুব একটা খাওয়ার কিছু ইচ্ছে নেই। তো এই হচ্ছে দেওরালি রেস্টুরেন্ট। তো এখানে দাঁড়িয়ে চলো দেখা যাক ম্যাগি বা মোমো এরকম টাইপের কিছু হালকা ফুলকা যদি কিছু পেয়ে যায়। আর এই হচ্ছে রোহিণী রোড, যেটা এই দেখতেই পাচ্ছ উপরের দিকে উঠে যাচ্ছে। জানি না কেন পাহাড়ে এসে যদি ম্যাগি খাওয়া যায় না, লিটারালি ম্যাগির স্বাদটা যেন 2 গুণ 3 গুণ বেড়ে যায়। তো যাই হোক, চলো ফটাফট ম্যাগিটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার একটা অন্য স্পটে। এই রোহিণী রোড ধরে যখন যাবে তখন তোমরা দেখতে পাবে পুরো রাস্তাটা আপ টু শিটং অবধি পুরো এন্টায়ার রোহিণী রোডটা কিন্তু এইরকম সানফ্লাওয়ারে পুরো ঘেরা। ঠিক যেমন লোকে শিটং যায় অরেঞ্জ দেখার জন্য, অ্যান্ড কার্শিয়ংয়ের এই রোহিণী বা পুরো এন্টায়ার কার্শিয়ং এরিয়াটা এরকম সানফ্লাওয়ারের জন্য বিখ্যাত। এটা হচ্ছে আমি তোমাদের বলছি ডিসেম্বর মান্থের কথা। রোহিণী রোড ধরে টুয়ার্ড শিটং যাওয়ার এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট বলতে পারো, যেটা রোহিণী ভিউ পয়েন্ট। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পুরোটাই রোহিণী ভিউ পয়েন্ট। এটা হচ্ছে আমি একদম জাস্ট রোহিণী ভিউ পয়েন্টের যে টার্নিং পয়েন্টটা সেই পয়েন্টটাতে আমি দাঁড়িয়ে আছি। আর এই দিকটাতে হচ্ছে কার্শিয়াং, আই লাভ কার্শিয়াংয়ের একটা বোর্ড দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে লোকজন বেসিক্যালি ফটো তোলে। এটাকে বোর্ড বলে না কি বলে জানি না, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও এটাকে কি বলে। তো রাইট নাও এখন চলে এসেছি সেকেন্ড স্পট, যেটা কিনা হনুমান টক। এটা হচ্ছে কার্শিয়ংয়ের একটা ফেমাস ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো এন্টায়ার কার্শিয়ংটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখতেই পাচ্ছ পুরো কার্শিয়ং শহরটাকে দেখা যাচ্ছে। হনুমান টক, এখানে অনেক বড় একটা হনুমানজির একটা মূর্তি আছে। তো এটা হচ্ছে সেকেন্ড স্পট। এই হচ্ছে হনুমান টক থেকে পুরো কার্শিয়াংয়ের ভিউ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ। আর এই রাস্তাটা ধরে আমরা আসলাম। এবার আমরা এই রাস্তাটা ধরে আবার চলে যাব উপরের দিকে। তো
এই দেখতেই পাচ্ছ এখানেও সেই আই লাভ কার্শিয়ংয়ের একটা বোর্ড আছে যেখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারো। আর ঠিক এইখানেই হচ্ছে হনুমানজির মূর্তি, হনুমানজির মন্দির, আর এখানে হচ্ছে হনুমানজির মূর্তি। সত্যি যদি রাস্তাটা একটু কম হতো না, পায়ে হেঁটে হেঁটে এই পুরোটা রাস্তা কভার করে যদি যেতে পারতাম না, একটা অসম একটা এক্সপিরিয়েন্স হতো। কিন্তু যাই হোক, এখন রাইট নাও এখন শিটং যাওয়ার পথে থার্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে এই ডাউহিল স্কুল। আই থিঙ্ক এটা ব্রিটিশ আমলের বানানো একটা স্কুল। আর এই ধরনের অ্যাকচুয়ালি স্কুল কিন্তু নর্মালি হিলসেই দেখা যায়। আর এটা তোমরা টুয়ার্ড শিটং যাওয়ার পথে ভায়া কার্শিয়াং হয়ে যদি আসো তো তোমরা এখানে কিন্তু অতি অবশ্যই আসতে। এই হচ্ছে ডাউহিল স্কুল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, সেই পুরনো ব্রিটিশ আমলের তৈরি। আর এখানে বাচ্চাদের সব प्रेयर्स चलছে হয়তো। अभी तक 3 स्पॉट हम देख चुके हैं। इसके बाद हम लोग कहाँ जा रहे हैं मित्रा? अभी चिमनी पार्क जाएंगे इसके बाद। चिमनी पार्क, हाँ जी। चिमनी हेरिटेज गार्डन देखते ही पाচ্ছ। তো এখন চলে এসেছি শিটংয়ের 5th ডেস্টিনেশন। কার্শিয়াং হয়ে আসলে এটা হচ্ছে 5th টুরিস্ট পয়েন্ট, যেখানে তোমরা হল্ট করতে পারো বা সাইট সিনের জন্য তোমরা এখানে দাঁড়াতে পারো, যেটা হচ্ছে মালদিরাম টি গার্ডেন। এটা হচ্ছে মালদিরাম টি গার্ডেন, পেছনটা দেখতেই পাচ্ছ, এটা পুরোটাই একটা চা বাগান, টি স্টেট। এই যে পেছনেও দেখতে পাচ্ছ পুরোটাই টি গার্ডেন। এটা হচ্ছে লাস্ট স্পট, তারপরেই শিটং 3-তে আমরা এন্টার করে যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে গিয়ে আমরা হোমস্টেতে চেক ইন করবো। হোমস্টেতে চেক ইন করে তোমাদেরকে পুরো হোমস্টে ডিটেলসটা দেবো, শেয়ার করবো। একটার পর একটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অলদো এগুলো আমার সব পড়া দেখা, তাও তোমাদের সাথে দেখাচ্ছি যাতে তোমরা দেখে এগুলো যেন আসতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এই স্পটগুলো যদি ভালো লেগে থাকে, তোমরাও যদি শিটংয়ে আসতে চাও তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও। আর আমার দ্য ট্রাভেল পেজ চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো। তো ফাইনালি আফটার 4 ঘন্টা জার্নির পরে ফাইনালি এখন এসে পৌঁছে গেছি শিটং 3-তে। আর শিটং 3-তে এখন যে হোমস্টেটাতে আছি সেই হোমস্টেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হোমস্টেটার নাম হচ্ছে অহল হোমস্টে। শিটং 3 যেটা সব থেকে আজকের ডেটে তোমরা বলতে পারো আপার শিটংয়ের সব থেকে জনপ্রিয় এবং খুব ফেমাস একটা হোমস্টে। তো এই হচ্ছে অহল হোমস্টে, দেখতেই পাচ্ছ বিশাল একটা হোমস্টে। সচরাচর এত বড় হোমস্টে নর্মালি দেখা যায় না, এটা দেখতেই পাচ্ছ অনেক বড় একটা হোমস্টে। আর ঠিক এই যে রাস্তাটা হোমস্টের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটাই সামনের দিকে চলে যাচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট অ্যান্ড নামথিং লেক। তো এখান থেকে তোমরা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে অহলদারা ভিউ পয়েন্ট অ্যান্ড নামথিং লেক পেয়ে যাবে। তো চলো একবার হোমস্টেটা দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে মেন রাস্তা, রাস্তা থেকে উঠে এটা পুরো অনেকটাই বড় পার্কিং। এখানে একসাথে 8টা-10টা গাড়ি এখানে রাখা যেতে পারে। সিঁড়ি যদি বলা যায় তো জাস্ট এই 4টে মাত্র সিঁড়ি। অনেকজনের অনেক সময় একটা হোমস্টে নিয়ে কনসার্ন থাকে যে সিঁড়ি, প্রচুর সিঁড়ি আছে কিনা। এখানে কিন্তু সেরকম অ্যাজ কিছু সিঁড়ি নেই, পার্কিং থেকে জাস্ট কয়েকটা স্টেপস। এই এখানে আসলে দেখতেই পাচ্ছ এটা এত বড় একটা সামনে এখানে লন, যেখানে বসার জন্য এখানে ছাতা লাগানো আছে। আর এখানে চেয়ার, এখানে বেসিক্যালি বসে বসে যে ইভিনিংয়ের সানসেটটা যদি তোমরা দেখতে পারো, এখানে ঠিক এই জায়গাটাতে আর কিছুক্ষণ পরে এই জায়গাটাতে সানসেট হবে। তো সানসেটটা তোমরা খুব এখানে বসে বসে এনজয় করতে পারো। আর সকালবেলায় ডেফিনেটলি ব্রেকফাস্টের তো কোনো কথাই হবে না, ব্রেকফাস্ট যদি এখানে বসে তোমরা করতে পারো। এইখানে সামনের দিকে একবার যদি তোমাদের দেখাই, এখানে পরপর উপরে 3টে রুম আছে আর নিচে 2টো রুম আছে। ঠিক এই সাইডেও 3টে রুম। এখানে দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর গার্ডেনিং করা আছে, খুব সুন্দর মতন গার্ডেনিং করা আছে। তাদের এন্টারটেনমেন্টের জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা দোলনা লাগানো আছে। আর দোলনা থেকে সামনের ভিউ অসাধারণ ভিউ। এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, বাচ্চা বড় সকলেই আমরা ইউজ করতে পারি।
এই দেখতে পাচ্ছ পুরোটা অহল হোমস্টে। আর এই হচ্ছে সামনেটার পুরো ভিউ। আর এই হচ্ছে অহলের পার্কিং, এই হচ্ছে অহলের কটেজ। তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা গেট এখানে বানানো রয়েছে। কটেজটা খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো গোছানো, সামনে খুব সুন্দর বসার জায়গা, পরপর 3টে কটেজ, 1 2 3, 3খানা কটেজ। কটেজের সামনে কিন্তু পার্সোনাল বসার জায়গা আছে। এই হচ্ছে সামনে দোলনার মতো একটা দেওয়া আছে। আর এই হচ্ছে সামনেটার পুরো ভিউ। আপাতত তোমাদেরকে রুমগুলো একবার শেয়ার করে দিই। রুমগুলো দেখানোর পরে তারপর একবার কটেজটাও দেখিয়ে দেবো। প্রত্যেকটা রুমে সব রুমেই গেস্ট আছে, তো প্রত্যেকটা রুম হয়তো তোমার সাথে দেখাতে পারবো না, বাট যতগুলো পারবো ততগুলো রুম তোমার সাথে শেয়ার করবো। এখন আপাতত আমি যে রুমগুলো নিয়েছি, যে রুমটাতে আমি আছি, সেই রুমগুলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো, হচ্ছে পুরো হোমস্টেটা। তো আমার যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে এইখানে 2টো রুম। তো এই সিঁড়ি দিয়ে জাস্ট উঠে এই হচ্ছে সামনের এটা ব্যালকনি, ব্যালকনি থেকে এটা ভিউ। আর এখানে ঢুকে ঢুকে মেন এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে ঢুকে একটা কমন প্যাসেজ, যেখানে বসে তোমরা একসাথে যদি পরপর 2-3টে তোমরা যদি ফ্যামিলি মিলে একসাথে যদি এটা টোটাল 3খানা রুম নিয়ে নাও, তো সবাই মিলে একসাথে বসে আড্ডা মারা, গল্প করার জন্য একটা পারফেক্ট প্লেস। এখানে একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে। অলদো রুমটা একটু ছড়ানো ছিটানো অবস্থায় আছে, বিকজ আমরা কিছুক্ষণ আগেই চেক ইন করেছি। আর এইখানে পরপর দেখতেই পাচ্ছ 3টে রুম আছে, একটা এটা, একটা এটা, আর একটা এটা। তো এই যেটা মেন, এটা হচ্ছে এখানে রুম নাম্বার 4। তো রুম নাম্বার 4টা যদি দেখতে পাও, এই হচ্ছে রুম নাম্বার 4, যেটা এই হচ্ছে রুম নাম্বার 4-এর উইন্ডো থেকে ভিউ। রুম নাম্বার 4-এর পরে এটা হচ্ছে রুম নাম্বার 5, যেটা আমাদের এখন দরকার নেই, এটা এখন করা আছে। আর এটা হচ্ছে রুম নাম্বার 6। রুম নাম্বার 6 থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে পর্দাগুলো টানা আছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। এইটা পুরোটাই সামনেটা, এখান থেকে ব্যালকনিও আছে, ইভেন সামনে এখান থেকে ভিউটাও দেখতে পাওয়া যায়। তো এই হচ্ছে রুম নাম্বার 6। এখানেও রুম নাম্বার 6-এও দেখতে পাবে 2খানা ডাবল বেড, 2টো ডাবল বেড দেওয়া আছে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে রুম নাম্বার 6-এর বাথরুম। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, কোমোড আছে, শাওয়ারও লাগানো আছে, ইভেন গিজার, এই যে গিজার দেখতে পাচ্ছ ফাংশনাল মোডে আছে, একটা ছোট্ট মিররও দেওয়া আছে। এই সিঁড়ি দিয়ে উঠে এইটা একটা পুরো রুমের সেট। আর এইদিকে একটা রুমের সেট, যেখানে পরপর 3টে রুম আছে। এই রুমটারও ব্যালকনি আছে, সাথে এইটারও, এটা হচ্ছে কমন লিভিং এরিয়া, যেখানে তোমরা সবাই মিলে বসে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো। আর এটা হচ্ছে রুম নাম্বার 1, এটা 3, আর এটা 2। এই 3টে রুমের কমন লিভিং রুম হচ্ছে এটা, যেটা খুব সুন্দর এবং ভিউ, যার জন্য প্রত্যেক কটা রুম থেকে, রুমে বসে তো নর্মালি রুমে বসে কেউই সময় কাটায় না, বেসিক্যালি এই লিভিং এরিয়াটাতেই কিন্তু মানুষ সবাই কিন্তু এখান থেকে সময় কাটায়। আর এখান থেকে সামনেটার ব্যালকনি অ্যান্ড সামনেটা পুরো এই ধরনের ভিউ লিটারালি অসম। এই হচ্ছে 3টে রুমের, এটা ফার্স্ট ফ্লোরের এটা লিভিং এরিয়া, 3খানা রুম। আর এখান থেকে বেরোলেই সিঁড়ি, আর এখানে আর একটা রুম, যেখানে এখানেও পরপর 3টে রুম, আর সেম ডাইরেকশানে একই রকম 3টে রুম দিয়ে একটা ব্যালকনি কানেক্টেড। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে মনে হলো আমার দেখানোটা খুব জরুরি, যেটা দরকার, যেটা সবাই হোমস্টে বুকিংয়ের সময় একটা কনসার্ন থাকে যে হোমস্টেটা কতটা ক্লিন হবে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো এই অহল হোমস্টের পুরো সিস্টেমটা একবার দেখিয়ে দিই, যে আফটার গেস্ট চেক আউট এবং বিফোর গেস্ট চেক ইন রুমের কন্ডিশন কীভাবে ওরা করে থাকে এবং কীভাবে কী কী জিনিসগুলো কভার করে। আচ্ছা, তো এইখানে দেখতেই পাচ্ছ যে গেস্ট এখান থেকে আপাতত চেক আউট করে গেছেন। চেক আউট করার পরে প্রপার रूमेर क्लीनिंग चलছে। तो अच्छा दीदी, ये गेस्ट चेकआउट करने के बाद आप लोग क्या क्या मेजरली आप यहाँ पे करते हो? गेस्ट चेकआउट होने के बाद हम लोग सब रूम साफ करते हैं। अच्छा, और फिर गेस्ट आ जाएगा ना, इसलिए 10:30
चेकआउट टाइम है। अच्छा, चेक इन टाइम 12 बजे है। उससे तो- पहले सब रूम साफ। तो रूम साफ में मतलब जैसे देख पा रहा हूँ यहाँ पे पिलो कवर वगैरह तुरंत चेंज हो जाता है ना गेस्ट चेकआउट होने के बाद? फ्रेश पिलो कवर, बेडशीट सब चेंज हो जाता है, बाकी वॉशरूम वगैरह सब पूरा प्रॉपर क्लीन हो जाता है ना? अच्छा अच्छा अच्छा, ब्लैंकेट का क्या करते हैं? ब्लैंकेट का तो ब्लैंकेट का हाँ हाँ वो तो सुखाते हैं। अच्छा, ब्लैंकेट को ड्राई कर लेते हैं না ধূপ में देके? আচ্ছা, তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, তো হাইজিন নিয়ে কোনো রকম কোনো কিন্তু সমস্যা নেই, প্রপার। এই যে এখন এটা চেক আউট করার পরে আপাতত রেডি হয়ে গেছে। এই যে এখানে প্রপার নতুন বেডশিট, পিলো কভার, আগের দিনের রোদে শোকানো যে সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো থাকে সেই ব্ল্যাঙ্কেটগুলোকেও রিপ্লেস করে দেওয়া হয়। মানে ধরুন আজকে কোনো গেস্ট চেক আউট করে গেল, সেই চেক আউট করার পরে সেই ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে গিয়ে বাইরে রোদে শোকানো হয় এবং এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু পরের দিন কিন্তু দেওয়া হয়। তো যাই হোক, প্রত্যেকটা সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু প্রপার নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না। 10 আউট অফ 10 তোমরা দিতে পারো। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট যে আমার মেসেজ দেওয়া ছিল, যেটা তোমাদের অনেকজনই জানতে চাও। প্লাস প্রত্যেকটা রুমের কিন্তু যে কোনো জিনিস কিন্তু প্রপার ফাংশনাল আছে, চাই সেটা গিজার হোক, চাই সেটা বাল্ব হোক, ওয়াইফাই হোক। ওয়াইফাই তো আছেই, যেটা খুব মানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, কেননা হিলসে অনেক সময় নেটওয়ার্ক থাকে না বলে কিন্তু ওয়াইফাইয়ের দরকারটা কিন্তু খুব পড়ে, এবং ওয়াইফাই যা আছে ওয়াইফাই কিন্তু স্পিড ভালো। এবং তোমরা এখানে আসার পরে হোমস্টে অথরিটিকে বললে হোমস্টে অথরিটি কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করে দেবে। চেক ইন করে নিয়ে এখন খুব একটা বেশি টাইম পাইনি, এখন তাড়াতাড়ি একটু ফাটাফাট একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার যাব হচ্ছে লাঞ্চের জন্য। লাঞ্চের টাইম প্রায় অলমোস্ট চলে যাচ্ছে, এখন বাজে 3টে। বেসিক্যালি হোমস্টে লাঞ্চের টাইম থাকে ওই ম্যাক্সিমাম 2-3টে অবধি। তো ফাটাফাট লাঞ্চ করে নিই, আর লাঞ্চের জায়গাটাতে গিয়ে তোমাদের একবার ক্যাফেটেরিয়াটাও তো দেখিয়ে দিই। খুব সুন্দর, পেছনের ভিউটা দেখতেই পাচ্ছ, অসাধারণ ভিউ। তো লাঞ্চের ওখানে গিয়ে সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে, কি কি লাঞ্চে প্রোভাইড করছে এবং খাবার দাবার কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এই যে এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, বিশাল বড় জায়গা, একসাথে 30-40 জন আরামসে এখানে বসে খাওয়া যেতে পারে। আর এই হচ্ছে এখান থেকে ভিউ, এইটা হচ্ছে হোমস্টের কিচেন। এই যে এখানে সব ফুড প্রিপারেশন, রিয়েল টাইম বেসিসে ফুড প্রিপারেশন হচ্ছে সব। কি খাচ্ছ বেটা? তো আমাদের লাঞ্চ এখন সার্ভ হয়ে গেছে। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখানে দিয়েছে এগ কারি, এখানে একটা ফুলকপির সবজি, এখানে আলু চোখা, স্যালাড, ডাল, গরম গরম ডাল আর ভাত। তো পুরো এন্টায়ার সমস্ত খাবারগুলোই কিন্তু গরম গরম আছে, দেখতেই পাচ্ছ। এই যে প্লেট ভরে সাজিয়ে নিয়েছি খাবার। তো চলো ফটাফট খেয়ে বলে দিয়েছি তোমাদেরকে কেমন টেস্টটা খাবার দাবারের। তো এই হচ্ছে অহল হোমস্টের পাশ দিয়ে উঠে আসা রাস্তা, আর এই চলে গেল পুরোটাই কিন্তু অরেঞ্জের গার্ডেন। এই হচ্ছে অহল হোমস্টের অরেঞ্জ গার্ডেন। এই দেখতেই পাচ্ছ সব পুরো ইয়েলো অরেঞ্জ কালারের, পুরো ভর্তি অরেঞ্জ, 4-5টাতে অরেঞ্জ গার্ডেন। আর এই যে পেছনে আমাদের অহল হোমস্টে, এটা হোমস্টের ব্যাক পোর্শনটা। তো অরেঞ্জ গার্ডেন ঘুরতে এসে যদি একটা অরেঞ্জ যদি না পেরে খাই তাহলে তার আর কি হলো। তো এই যেটা অরেঞ্জ দেখতে পাচ্ছ, এটা আমি পেরে নিলাম অরেঞ্জ। কে কি বলবে তারপরে পরে দেখা যাবে। এই হচ্ছে অরেঞ্জ। লেবু খেতে বস শিটং কিন্তু আসতেই হবে। তো তোমরা যদি লেবু খেতে চাও, মানে কমলা লেবু যদি খেতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই শিটং আসতে হবে। আর শিটং এসে কিন্তু তোমাদেরকে থাকতে হবে এখানে। দুপুরে লাঞ্চ করে নেওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তো এখন একটু ফ্রেশ লাগছে। আর এখন বাজে হচ্ছে 5:30, আর 5:30টার বাইরের একবার দৃশ্যটা তোমাদের দেখায়, পুরো ঘুটঘুটে অন্ধকার। এই হচ্ছে বাইরের দৃশ্য, দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার, পাহাড়ের গায়ে পুরো জোনাকির মতো জ্বলছে। এই হচ্ছে রাতের অন্ধকারে হলের ভিউ,
দেখতেই পাচ্ছ খুব সুন্দর, ঠিক যেমন দিনের বেলাতেও দেখতে সুন্দর লাগে ঠিক তেমনি রাতের বেলাতেও সুন্দর। আর এইটা হচ্ছে কটেজের দিকটা। সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সের গরমা গরম পকোড়া আর এদিকে মিল্ক টি দেখো চলে এসেছে। এই হচ্ছে গরমা গরম পকোড়া আর এই হচ্ছে চা। আমরা এখন রাইট নাও এই ইভিনিং স্ন্যাক্স বসে বসে আমরা এনজয় করছি অহল হোমস্টের যে সামনের যে লনটা, সেই লনে যে ছাতা মতন একটা করা আছে ঠিক তার নিচেটাতে। তো এই গরমা গরম চায় আর গরমা গরম ভেজ পকোড়া। অলরেডি সাধারণ। আজ এখন সন্ধ্যে 6:30, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তো একটু আশেপাশে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে জায়গাটা এটা হচ্ছে অহল হোমস্টে থেকে জাস্ট 2 মিনিট হেঁটে আসলেই সামনের দিকে পুরো অরেঞ্জ গার্ডেন, চারপাশে এই দিকটা পুরোটাই অরেঞ্জ গার্ডেন। এখানে এন্ট্রি ফিস দিয়ে অরেঞ্জ গার্ডেনে ঢোকার এন্ট্রির ব্যবস্থা আছে, যেখানে 20 টাকা নেয়, 20 টাকা নিয়ে এন্ট্রি। তো এখন সময় হয়ে গেছে ডিনারের, বাট জাস্ট এই ডিনার করবার আগেটাতে একটু বসে টাইম পাস করছি। এখানে এটা ডাইনিং এরিয়া, যেখানে লোকজন সবাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ তো তোমরা বাইরে থেকে। তো চলো এবার সোজা গিয়ে স্ট্রেট ডাইনিংয়ে গিয়ে দেখা হচ্ছে। তো আপাতত আমাদের রাত্রে ডিনার রেডি। এই হচ্ছে ভাত, চিকেন, এখানে আলু ভাজা, পেঁয়াজ, সালাড, আচার, আর এখানে রুটি অপশনাল, চাইলে যে চিকেন খাবে না সে ডিমও খেতে পারো। আর ভাতের বদলে রুটিরও অপশন আছে, যে কোনো কিছু। আমি একটু ভাতই খেয়ে নিচ্ছি। এই যে চিকেন, আলু ভাজা, ভাত আর ডালও আছে, এই ডাল। তো গরমা গরম ডিনার সার্ভ হয়ে গেছে, এবার চলো ফটাফট খেয়ে নিই। পুরো গরম গরম একদম ধোঁয়া উঠছে ডালে। খাওয়া দাওয়া নো ডাউট খুব ভালো খাওয়া দাওয়া। The next morning. গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা, প্রচণ্ড ঠান্ডা। একবার তোমাদেরকে বাইরেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের সেই কমন প্যাসেজটা, যথেষ্ট স্পেসিয়াস একটা প্যাসেজ। এই হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছ সানরাইজ হয়েছে, হিলসের উপরে সূর্যের আলোটা পড়েছে। তো সকাল সকাল এই দেখতেই পাচ্ছ চারপাশের খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, বাচ্চারা খেলছে, এইদিকে সূর্যের আলোটা হিলসের উপর পড়েছে। আর ঠিক এই জায়গাটা, এই যে লনে যে ছাতাটা লাগানো আছে, এটার নিচে চা বিস্কিট দিয়ে গেছে, চা কুকি সব খাচ্ছে। নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। ব্রেকফাস্টের সময় থাকে এখানে 8:30 to 9:30। ডাইনিং এরিয়াটাতে বসে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ পেছনের ভিউ। এটা হচ্ছে পুরোটা ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্ট আমাদের সার্ভ হয়ে গেছে, লুচি, সবজি আর এখানে আচার। তো এনারা অহল হোমস্টেতে এসে এখানে আছেন আজকে, মানে ছিলেন। আজকে আপনারা চেক আউট করছেন তো? আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা উত্তরপাড়া হিন্দ মোটর। কেমন লাগলো বলুন অহল হোমস্টে? আমার তো খুবই সুন্দর লেগেছে, থাকা খাওয়া এবং এখানে শুধু প্রাকৃতিক দৃশ্যটা আমাদের খুবই মনোরম লেগেছে। আচ্ছা, তো এখানে সিনিয়র সিটিজেনদের আসতে বা উঠতে কোনো প্রবলেম নেই তো? যদি কেন এনাদের গাড়ি রয়েছে, আমরা যেমন এনাদের গাড়িতেই পুরো এনজেপি থেকে এখানে আবার
ডেস্টিনি টু ডেস্টিনি যাচ্ছি। আচ্ছা, আমাদের খুব ভালো তো লেগেছে। কোনো রকম কোনো অসুবিধা হয়নি? সব থেকে ভালো লেগেছে এনাদের হসপিটালিটিটা খুব সুন্দর, হোম স্টে উইথ হোম ফিলিং। तो ओहल होम स्टे जिन्हीं ओनर राती जी हमारे सामने आछे। तो राती जी सबसे पहले ऑडियंस को एक बार हाई बोल दीजिए। हेलो, नमस्ते। तो राती जी कैसे हैं आप? एकदम बढ़िया। अच्छा, तो आपका तो ओहल होम स्टे का सिटोंग 3 में अगर देखा जाए तो ये तो बहुत पॉपुलर एक होम स्टे है। अच्छा, पहले राती जी कुछ चीजें मेरे से मतलब आपसे मुझे जानना है। थोड़ा सिटोंग के बारे में कुछ बताइए ना, मतलब लोग क्यों सिटोंग, लोगों को दार्जिलिंग छोड़ के या तो मान लीजिए कलिंगपोंग छोड़ के लोग सिटोंग क्यों आए? फर्स्ट ऑफ ऑल सभी को नमस्ते। सिटोंग एक ऑफ बीट प्लेस है दार्जिलिंग का, और ये लोकेटेड है जस्ट करशोंग से थोड़ा सा पास में है। और सिटोंग इसलिए सभी के लिए अभी बहुत फेमस है क्योंकि सिटोंग एक ऐसे जगह पे लोकेटेड है जहाँ से आपको कहीं भी जाने के लिए आपको सुविधा होता है। आप लोग यहाँ से सिक्किम जा सकते हैं विच इज़ वेरी नियर। आप लोग को यहाँ पे NH10 जो हाईवे है वो जस्ट 12 किलोमीटर्स के नीचे से NH10 हाईवे मिलता है विच इज़ डायरेक्टली कनेक्टेड टू सिक्किम। और अभी जो सिक्किम रेलवेज अभी हो रहा है तभी और मतलब आसान हो जाएगा टूरिस्ट लोगों को सिक्किम भी कवर करने के लिए। और उसके बाद करशोंग जो है वो भी एकदम नियर है विच इज़ ओनली 40 to 45 किलोमीटर्स। और उसके बाद दार्जिलिंग है विच इज़ ऑल्सो वेरी नियर। और यहाँ से आप लोग कालिम्पोंग भी जा सकते हैं, वो जो एकदम नज़दीक है। तो मतलब सिटोंग से अगर कोई यहाँ से सिटोंग से बेस करके लोग दार्जिलिंग भी जा सकता है, Yes. लोग कलिंगपोंग, गैंगटॉक कहीं पे भी सब जगह जाने का सुविधा है। हाँ। अब राठी जी एक बात बताइए, जो सिटोंग 3 है, ये सिटोंग का क्या सबसे अपर सिटोंग है ये? हाँ, yes. লোকজন সিটং আসে কিন্তু অরেঞ্জ দেখার জন্য, কেননা সিটং এর আরেক নাম আমরা যেটা জানি সেটা হচ্ছে অরেঞ্জ ভিলেজ। তো অরেঞ্জ ভিলেজ যদি আসতে হয় বা সিটং এ যদি এসে অরেঞ্জের আনন্দ উপভোগ করতে হয় তাহলে অহল হোমস্টে হচ্ছে বেস্ট হোমস্টে, কেননা হোমস্টের চারপাশে সারাউন্ডিং চারপাশে হচ্ছে তোমাদের চারিদিকে হচ্ছে অরেঞ্জের গার্ডেন। আর অরেঞ্জ দেখার জন্য बेस्ट टाइम, ऑरेंज देखने के लिए बेस्ट टाइम कौन सा है राती जी? आपका ऑरेंज देखने का बेस्ट टाइम है दिसंबर से स्टार्ट होता है, मिड दिसंबर से लेकर आप लोगों का मिड फरवरी तक रहेगा। मिड फरवरी तक, अच्छा चलिए बहुत अच्छी बात है। अभी एक बात बताइए, वाई ऑहल होमस्टे? ऑहल होमस्टे में लोग क्यों, क्योंकि बहुत सारे आपको भी पता है आज की डेट में होमस्टे बहुत सारा है, लेकिन लोग ऑहल होमस्टे में क्यों आएंगे? ऑल होम स्टे में क्यों आते हैं क्योंकि हम लोग का जो होम स्टे है वहाँ पे हॉस्पिटैलिटी बहुत अच्छा है। और जो हम लोग का खाना है वो बहुत, जैसे गेस्ट हम लोग को सभी एट द एंड ऑफ द डे में बोल के जाते हैं कि आप लोग का खाना जैसे घर के खाना जैसा होता है। अभी जैसे मैंने एक गेस्ट से रिव्यू भी लिया, वो भी बोला कि खाना, यहाँ का खाना एंड स्टे हॉस्पिटैलिटी हम लोग को बहुत अच्छा लगा। तो ये भी एक गेस्ट का रिव्यू था। तो जो भी है, इनफैक्ट मैंने भी आमिও এখানে স্টে করলাম, এখানে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু সত্যি খুব টপ নচ, হসপিটালিটি ইজ টপ নচ। অ্যান্ড সেকেন্ডলি যেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেও শেয়ার করলাম সেটা হচ্ছে রুমের হাইজিন, যেটা একটা হোমস্টেতে লোকজন আসতে গেলে হয়তো সবার ভাবে যে কতটা হাইজিন হবে, কতটা ক্লিনিং ব্যাপারটা কতটা ভালো থাকবে। তো তোমাদেরকে ভিডিওতে আমি এটাও দেখিয়ে দিয়েছি যে প্রত্যেকটা রুম মানে গেস্ট চেক আউট করে যাওয়ার পরে সমস্ত জিনিস, বেডশিট থেকে শুরু করে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং চেঞ্জ করানো হচ্ছে। তো যাই হোক, হসপিটালিটি নো ডাউট আমি বলবো যে মানে 10 आउट ऑफ 10, राइट। खावा दावा खूब सुंदर। तो अभी राठी जी एक बात बताइए, यहाँ पे आप लोगों का कितना रूम है? हम लोग का अभी टोटल 14 रूम्स है। 14 रूम है। हाँ। एंड ये ऑल 4 बेडेड है। यस। तो मोटा मोटी आप लोगों के यहाँ पे 40 से 50 लोग आराम से অ্যাকোমোডেট हो सकता है। তো যাই হোক, একটা জিনিস তোমাদেরকে বলবো, যদি তোমাদের কোনো বড় গ্রুপ হয় বা ছোট ছোট গ্রুপ, যে কোনো গ্রুপ আপ টু 50 জন অবধি যদি গ্রুপ হয়, তোমরা এই হোমস্টের সাথে যোগাযোগ করতে পারো। হোমস্টের নাম এবং নাম্বার ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস তোমাদের সাথে দেওয়া থাকবে, তোমরা डायरेक्टली कॉल করে এখানে कॉन्टैक्ट করে নিতে পারো। एंड राधी जी लास्ट सवाल एक जो कि हर कोई जानना चाहता है कि आपका यहाँ पे स्टे का मतलब चार्जेस कितना है, पर पर्सन पर डे कितना है? यहाँ पे हम लोग का अभी जो पर डे पर हेड का चार्जेस है वो है पर डे पर हेड 1500 इंक्लूडिंग 4 टाइम मील्स। आप लोग का पैकेज लंच से स्टार्ट होगा, लंच के बाद उसके बाद इवनिंग स्नैक्स और टी, उसके बाद डिनर और मॉर्निंग टी एंड ब्रेकफास्ट इंक्लूडेड रहेगा। थैंक यू राधी जी, थैंक यू सो मच, थैंक यू सो मच। তো তোমরা দেখতেই পেলে টোটাল সমস্ত কিছু ডেসক্রিপশন। কাল থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো এন্টায়ার হোমস্টেটা, প্লাস ভিউ তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিউ নিয়ে কোনো প্রশ্নই হবে না। আর রইলো বাকি খাওয়া দাওয়া সমস্ত কিছু তোমরা তো দেখতেই পেলে। আর পার ডে পার পার্সন 1500 টাকা করে চার্জ। আমার মনে হয় লিটারালি এইরকম একটা জায়গায় থেকে 1500 টাকার দিয়ে একদিনের অভিজ্ঞতা করে যাওয়াটা হচ্ছে খুব দরকার। আমরা সবাই পাহাড়ে আসি, সবাই অফবিট জায়গা নিয়ে আমরা খুবই কনসার্ন, সবাই হোমস্টে নিয়ে আমরা খুব আগ্রহী। তো যদি এই ধরনের হোমস্টে বা এই ধরনের জায়গায় তোমরা আসতে চাও, অতি অবশ্যই
এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে তোমরা চলে আসো, তাহলে কিন্তু এই সুন্দর ভিউটা কিন্তু তোমরা কিন্তু এনজয় করতে পারবে। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করা যাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বাই।